বিনা নোটিশে কি বন্ধ কলকাতার মিলেনিয়াম পার্ক? দিন কয়েক হলো লোকজনের আনাগোনা প্রায় নেই বললেই চলে। প্রেমিক প্রেমিকাদের ভালোবেসে ব্যারিকেড গড়ে তোলার চেনা ছবি যেন অনেকটাই ফিকে। মিলেনিয়াম পার্কটা অন্যান্য দিনের থেকে একটু খালি লাগছে না? হ্যাঁ, অন্যান্য সময় যখন এসেছিলাম তার থেকে কিছুটা তো হলেও খালি লাগছে। কেন? দেখো, কিছুদিন আগেই এখানে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের যে দপ্তর তা সামনের বিল্ডিং শিপিং হাউসে তা স্থানান্তরিত হয়েছে। এরপরেই বিভিন্ন ইস্যুকে সামনে রেখে তৃণমূল এবং বিজেপি দুপক্ষই একে অন্যকে আক্রমণ করে এবং তাদেরকে দেখা গিয়েছে যে তারা ওখানে বসে অবস্থান বিক্ষোভ করছিল। যখন আমরা আসছিলাম তখন মতলব একদম শান্ত ছিল, জাস্ট আমরা ক্রস করলাম তখনই মতলব জোর করে हल्ला করছিল। दे वर प्रोटेस्टिंग, मतलब नारे लगा रहे, मतलब बोल रहे थे कि हाय हाय हाय। देन पुलिसরা ব্যারিকেডও লাগিয়ে দিয়েছিল, তো আমাদের তো ভয় লেগেছিল একটুখানি। हम लोग घूमने आए थे और हम लोग देखा कि ये जो एरिया है अचानक से बंद हो गया। हम लोग जब आए थे कोई प्रॉब्लम नहीं था, 5 मिनट लगा। somebody came from inside and the whole situation changed and all the barricades came and everything closed up like something big happened. কিন্তু এই যে বিক্ষোভ বা এই যে উত্তেজনা তৈরি হয়েছে বা একটা স্বাভাবিক গতিবিধি হারিয়েছে সামনের রাস্তা বা মিলেনিয়াম পার্কেও আমরা যে দেখছি ভিড় খালি। তো দেখো, মিলেনিয়াম পার্ক তো একটা ডেস্টিনেশন, একটা টুরিস্ট ডেস্টিনেশন। প্রচুর মানুষ বেড়াতে আসেন, প্রেম করতে আসেন এবং এটা তো বলাই যায় যে এটাকে কেন্দ্র করে প্রচুর মানুষের পেট চলে, রুটি রুজি চলে। তো সেই জায়গা থেকে কোথাও এফেক্ট হচ্ছে না? তুমি তো ঘুরছিলে আজকে, দেখলে কি? দেখো, কয়েকজন ব্যবসায়ী তারা তো বলছেনই যে তাদের বাইরে যেহেতু তাদের দোকান ছিল এবং তাদেরকে নতুন করে ভেতরে স্থানান্তরিত করে দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে যে পুলিশ ব্যারিকেড করে রেখেছে, সেই জায়গা থেকে তাদেরকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং তাদের মধ্যে কিন্তু একটা বিক্ষোভের তাদের দাবি হচ্ছে যে তাদের আপাতত ব্যবসা যেটা ছিল তার থেকে অনেকটা পড়ে গিয়েছে, তাদের মধ্যে একটা ক্ষোভ দেখাই গেছে। ভিড় হচ্ছে না, আগের থেকে আজকে অনেক কম আছে। এই পাতি হচ্ছে বলে আজকে অনেকটা কম আছে। 4 ভাগে 1 ভাগ আছে আজকে। যে এখানে প্রত্যেক দিনই হয়, রবিবার শনিবার এখানে হওয়ার দিন থাকে, খুব হয়, বেশি হয়, কিন্তু আজকে অনেক কম আছে। সামনে যে নির্বাচন কমিশনের অফিস হয়েছে, রাস্তা টাস্তায় যান নিয়ন্ত্রণ হচ্ছে, খদ্দের কমে গেছে? অনেক কমে গেছে, পুরো ফাঁকা। শুধু মানে যে নারাবাজি করতে আসছে পার্টি লোক তাদেরই पुलिस है, बस पब्लिक नहीं। थोड़ा दिक्कत है, यही झमेला की वजह से थोड़ा दिक्कत है, नहीं तो उसके बाद सही हो जाएगा, फिर लगाएंगे। তুই না, নির্বাচন কমিশনের অফিস তো ছিল বামাল-লড়িতে, শিপিং কর্পোরেশনে হঠাৎ এলো কেন? দেখো, প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে বামাল লরিতে থাকাকালীন যে পরিমাণ কর্মী কমিশনের দপ্তরে ছিল তাদের ঠিকমতো সংকুলন হচ্ছিল না, তাদের পার্কিং স্পেসের একটা সমস্যা দেখা গিয়েছিল। সব মিলিয়েই এই স্থানান্তরিত করা হয়েছে নতুন অফিসে এবং সুরক্ষা ব্যবস্থাও একটা এখানে বড় ফ্যাক্টর, কারণ এটা একটা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ জায়গা। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই স্থানান্তর করা হয়েছে বলে অন্তত প্রাথমিকভাবে জানা যাচ্ছে। একদিকে রাজ্যের বিধানসভা নির্বাচনের কার্য পরিচালনা করা এবং তার সঙ্গে যে এসআইআর প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়াকেও নিয়ন্ত্রণ করা, যে এই যে একটা বিরাট চাপ, সেই চাপের কারণেই অতিরিক্ত জায়গা, বাড়তি কর্মী বা বাড়তি জায়গার দরকার ছিল বলেই তার মানে এখানে নিয়ে আসা। দেখো, এটা একটা অন্যতম বড় কারণ যে একটা তো চাপ কমিশনের উপরে ছিল, কারণ প্রচুর বিএলওরা আসছিলেন ওখানে। আমরা যখন বামাল লরিতেও দেখেছি তখন একটা বিক্ষোভ দেখা গিয়েছিল, যেখানে বিএলওরা অনেকে এসে সেই সময় বিক্ষোভ দেখিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এখন থেকে কি রাজ্যের সিইও দপ্তর বলতেই আমরা শিপিং কর্পোরেশন চিনব? অন্তত পক্ষে যতদিন না পর্যন্ত নতুন কোনো নির্দেশিকা জারি হচ্ছে এই সিদ্ধান্তই কায়েম থাকবে। 4 মে যেদিনকে ফল প্রকাশ, তার আগে পর্যন্ত মিলেনিয়াম পার্কে তার মানে ভিড়টা একটু কমই হচ্ছে, আর ব্যবসাদারদের যে সমস্যা সেটা তো। দেখো, এটা তো সময় বলবে, কারণ আপাতত যে প্রোটেস্ট বা সামনে ব্যারিকেড সেটা সরবে কিনা, পরিস্থিতি কোন দিকে যায়, তার উপরেই কিন্তু পুরোটা নির্ভর করছে।